এবার ফেরার পালা। এই সুন্দর মনোরম পরিবেশ, সুদৃশ্য একটি স্থান থেকে যেতে তো মনই চায় না। মনে হয় যেন দেখতেই থাকি, থাকতেই থাকি, এখানে থাকতেই থাকি। কিন্তু উপায় নেই, নামতে তো হবেই। তাই আবার নামা শুরু। আজ 20শে এপ্রিল 2025। আমরা এবিসি থেকে রওনা দিচ্ছি। এবিসিতে ভোরবেলা থেকে সকাল 9টা পর্যন্ত নানান রকম এক্সপিডিশন আমরা করেছি। তারপরেই সকাল 9:10 আমরা এবিসি থেকে নিচের দিকে নামা শুরু করলাম। গুগলে জাস্ট ফার্স্ট বেঙ্গলি সাইকেলিস্ট লিখলে প্রপারলি ওর ডিটেলস চলে আসবে। ইভেন বাপি দেবনাথ লিখলেও ওর পুরো অ্যাড্রেস দিয়ে দেবে, গুগলে পুরো ডিটেলস দিয়ে দেবে। উনি ফার্স্ট বেঙ্গলি সাইকেলিস্ট যিনি আগের বছর 14ই জুলাই এভারেস্ট বেস ক্যাম্প করেছিলেন রোড বাইক সাইকেলে, সিঙ্গেল গিয়ার সাইকেলে। এবং এই বছর 18ই এপ্রিল আমরা দুজনে মিলে অন্নপূর্ণা বেস ক্যাম্প রেকর্ড একটি করলাম, যেখানে ইন্ডিয়া 3rd পজিশনে আছে। থ্যাংক ইউ। Bapi Devnath. Bapi Devnath, and your sister? Oindrila. Hi. Oindrila. Oindrila. Okay. Kolkata is beautiful place. Yeah. City of joy. Yeah. Right? Yeah. Okay, good luck. Nice you. meeting. দেখলেন তো বন্ধুরা, মানুষের দৃঢ় ইচ্ছা শক্তির সাহায্যে মানুষ সব কিছুই করতে পারে। কারণ এই মানুষের মধ্যেই রয়েছে অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা। এই দেখলেন ইনারা ঐন্দ্রিলা এবং বাপি দেবনাথ, ইনারা যেখানটা পায়ে হেঁটে যেতে মানুষের খুব কষ্ট হয়, সেইখানটায় সাইকেলে করে ওনারা অন্নপূর্ণা বেস ক্যাম্প গেছেন এবং রেকর্ড করেছেন। ইন্ডিয়ার মধ্যে ওনাদের মুখ দিয়েই শুনলেন, ইন্ডিয়া হচ্ছে 3rd পজিশনে রয়েছে সাইকেল করে অন্নপূর্ণা বেস ক্যাম্প যাওয়ার। উনি এভারেস্ট বেস ক্যাম্পও করেছেন। আর এই ঐন্দ্রিলা মেয়েটি আমাদের ছোট্ট বোন, ইনি ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট মহিলা সাইক্লিস্ট যিনি অন্নপূর্ণা বেস ক্যাম্প সাইকেল নিয়ে করেছে। আজকে আমাদের টার্গেট হচ্ছে একদম ঝিনু পর্যন্ত যাওয়া, লম্বা রাস্তা। তাই দাঁড়াবার কোনো সময় নেই। আমরা রীতিমতো প্রায় দৌড়েই নেমে চলেছি। এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে প্রকৃতিকে দেখতে দেখতে তার অনুপ্রেরণায় আমরা ভালোই গতিতে নেমে চলেছি। ফোকাস আসবে না। নিউ ডেস্টিনেশন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলটায় আমরা কালকে ছিলাম, জানো তো। আমাদের মর্নিং চমরং, গুড মর্নিং চমরং। না ওদিকেটা এইবারে শুধুমাত্র এইখান থেকে ফিস্টেলটা দেখা যায় না, এখান থেকে এই যে ফিস্টেল, এই ফিস্টেল যেমন দেখা যাচ্ছে ঠিক তেমনি আর এপাশ থেকে অন্নপূর্ণাটাকেও খুব ভালোভাবেই
চমরঙে আমরা এই রুমটাতে রয়েছি, সস্তায় সুন্দর, 500 টাকা খাওয়া থাকা সব কিছু নিয়েই। এনাদের ব্যবহারও খুবই ভালো। গতকালকে আমাদের ইচ্ছে ছিল একদম ঝিনু পর্যন্তই নেমে যাওয়া, কিন্তু আপার সিনেমা থেকেই ওয়েদার খারাপ হয়ে গেল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হলো। লোয়ার সিনেমা পর্যন্ত কোনো রকমভাবে আসতে পেরেছিলাম, কিন্তু তারপরে আর আসতেই পারলাম না। লোয়ার সিনেমায় আমাদের বৃষ্টির জন্যই একটু দেরি হয়ে গেল, ওখানে অপেক্ষা করতে হলো। এবং বৃষ্টি থামার পরে চমরঙে যখন পৌঁছালাম তখন অলরেডি সন্ধ্যে 7টা, অন্ধকার হয়ে গেছে। সেই জন্য আমরা চমরঙেই থেকে গেছিলাম। পরের দিন সকালবেলা আবার আমরা পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা ঝিনুতে যে হট স্প্রিং আছে সেই হট স্প্রিংয়ে স্নান করে ঝিনুতেই লাঞ্চ সেরে নিয়ে আমরা পোখরা থেকে ঝিনু থেকে গাড়ি করে পোখরার উদ্দেশ্যে রওনা দিই। আগে ঝিনু থেকেই সরাসরি গাড়ি পাওয়া যেত, ছোট গাড়ি, জিপ বা টাটা সুমো। এখন রাস্তা খারাপ হওয়ার জন্য বা রাস্তার কাজ হওয়ার জন্য সরাসরি ঝিনু থেকে পোখরা পর্যন্ত গাড়ি পাওয়া যাচ্ছে না, ব্রেক জার্নি করতে হচ্ছে। সেই জন্য একটু খরচাও বেশি হয়েছে, সময়ও একটু বেশি লেগেছে। How old are you, sir? 71. Wow, what energy! Oh, upper body number.
গো ওয়াও তুই কি করছিস সেলফি ফোন করছিস তো ঠিক আছে আমি ব্যাক করছি নমস্তে নমস্তে হ্যাভ আ নাইস জার্নি তুই কোন ক্যামেরা নিচ্ছিস বিধান हाँ जी थोड़ा मुंह तो दिखा दीजिए हम लोग को तो हाँ একটু পিছনে যা এটি হলো ঝিনুদান্দার সাসপেনশন ব্রিজ কতখানি লম্বা দেখুন এটাও একটা দর্শনীয় জিনিস যাই হোক এখানেও আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি ভিডিও রেকর্ডিং করবার জন্য এবং মন ভরে দেখবার জন্য আমরা পোখরাতে পৌঁছই তখন 7:30 প্রায় বেজে গেছে আমাদের হাতে তারপরেও দুদিন সময় ছিল সেই জন্য আমরা পোখরাতেই থেকে যাই দুদিন পোখরা সিটিটাকে ঘোরবার জন্য পোখরা সিটির একটি আলাদা ভিডিও আমি আনব আপনাদের আমন্ত্রণ থাকলো সেই ভিডিওটাও দেখবেন তার দুদিন পরে আমরা 23 এপ্রিল আমরা রাত্রের বাস ধরে নিই পোখরা থেকে পরের দিন সকালবেলা বীরগঞ্জ নামি বীরগঞ্জে আমাদের টাঙ্গাওয়ালা জাভেদ ভাইকে বলাই ছিল জাভেদ ভাই এসে যায় বীরগঞ্জ থেকে জাভেদ ভাই আমাদের রক্সল স্টেশনে ছেড়ে দেয় এবং জাভেদ ভাই খুব কোঅপারেটিভ লোক স্টেশন থেকে পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা একটি হোটেল আছে যেখানটায় 130 টাকায় ভাত ডাল সবজি এবং খাসির মাংস খুব সুন্দর সুস্বাদু খাবার আমরা সেখান থেকেই খাবার নিয়ে নিই ট্রেনে রাত্রে ডিনার করবো ও সরি লাঞ্চ করবো বলে দুপুরবেলা লাঞ্চ করবো বলে তারপরে ট্রেনে উঠি এবং 24 তারিখ সকালবেলা আমরা হাওড়া স্টেশনে নেমে পড়ি এই আমাদের এবারের জার্নি শেষ নেক্সট এপিসোড আমার থাকবে পোখরা সিটি সেই ভিডিওটাতেও আবার আপনাদেরকে আমন্ত্রণ করছি আপনারা দেখবেন আমার ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে আনন্দ দেওয়ার জন্য শেয়ার করবেন ধন্যবাদ আবার দেখা হবে
আমরা গেছিলাম ঘোড়াগাড়ি একবারে ঘোরা একবারে স্পিডে ঘোরানো হয়েছে বোঝা যায়।